وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল ওই যুগের মানুষগুলো? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, আমার সাথে কিন্তু পড়া মুখস্থ করা লাগবে আজকে। আগা গোড়া যা বলবো আজকে সব আমার মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ, নাহলে তোমরা 3 দিনের কষ্ট আজকে ছুটা মাবে। আমি কিন্তু ছাড়ুক না মাইক আজকে পড়া না শোনাই। পোলাপান পড়া জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু মুরগি বানাই তুমি বাদি যায়। মনোযোগ দিয়ে শোন। মৌলিক সমস্যা কয়টা? বলেন, বারবার বলেন কথাগুলো, মূল পয়েন্ট এগুলো যত বুঝবেন। কিরে ভাই আওয়াজ হয় কেন তোমাদের? একটু কমাও তো দেখি, একটু কমাও, এত বাড়াইছে আওয়াজ বাড়ি খাই কেন? বলেন মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা প্রকট ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? সবাই বলেন শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম, সরকারি কাজের টেন্ডার পাইয়া ইঞ্জিনিয়ার সাহেব টাকা টুকা যা পাইছে বরাদ্দ লইয়া ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, জানতো না? জানতো না। জানার পরেও বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র খারাপ। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? অজ্ঞতা, চরিত্রহীনতা। এই মৌলিক 2 সমস্যা সংশোধনের জন্য, ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা মিশন আর দায়িত্ব আর সমাধান দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছে। বলেন আমার সাথে আবার, সমস্যা কয়টা? সমাধান 2টা। সমাধানও সমস্যা কয়টা? এগুলা গোড়ার কথা, এগুলা যত বুঝবেন তো সামনের কথা আগানো আমার সহজ হবে। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবীজি কি ছিলেন? সবাই বলেন, আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করব তো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন আল্লাহ? ওই যে মৌলিক 2 সমস্যার এক সমস্যা অজ্ঞতা, জাহালত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। সবাই বলেন। আচ্ছা শুনেন, মাদ্রাসার ছাত্র অনেক আছে কিন্তু সাধারণ মানুষই বেশি দেখা যায়, বোঝা যায়। কিছু কথা এখন বলবো যেগুলো সাধারণ যারা মাদ্রাসাওয়ালা না, এলিমওয়ালা না, তাদের একটু কষ্ট লাগতে পারে। কি করি কোন তো? আস্তে আস্তে কোন যে বলেন, কষ্ট লাগবো যে কইছে না। আর লাগার জন্য তো বলবো, কইছে না কইবেন লাগুক আপনার গোয়া, আপনার গোয়া।
এই ছোটবেলায় মা গোসল করাইতো না শীতকালে ডলাডলি দিয়া, খুব আরাম লাগতো ভাই, এমন করে ও বাতাস করতেছেন না, এমন ওটা লাগতেছে, ঠিক আছে ডলাডলি দিয়ে গোসল করাইতো না, আরাম লাগতো না কষ্ট লাগতো? কষ্ট লাগতো। মা কি কষ্ট দেওয়ার জন্যই ডলাডলি দিতেন না আমার ভালোর জন্য? তা আমরা যারা বয়ান করি, আমি আমারটাই বলি, আমার বয়ান দুই রকমের হয়। এক বয়ান হয় ওয়াজ, আরেক বয়ান হয় ওয়াশ। কি কথা কয় না বলা ভাই? ওয়াশ বুঝেন? ওয়াশ দোলাই দোলাই। মানুষের সমস্যা কি জানেন? ওয়াজ শুনতে বড় পছন্দ করে, কিন্তু ওয়াশ শুরু হইলে কয় হুজুর তো ভালো না, রাজনীতির আলাপ করে। এখন আজকে কিছু ওয়াজও হবে ওয়াশও হবে, ঠিক আছে তো নাকি? সমস্যা নাই তো? তো ওয়াজ আগে না ওয়াশ আগে? ওয়াশ আগে, জায়গা আগে পরিষ্কার কইরা না ওয়াজ রাখুন নাকি? কি আপনারা কি করেন শুনেন। দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ সমাজপতি শিল্পপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। আমাদের মৌলবীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে, সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা সবাই, আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমাদের একটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কিভাবে? বলে যেভাবেই বলেন, আমাদের যে কোনো লেখাপড়ার গোড়াই হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস পড়ি আর কোরআন পড়ি, তাফসির পড়ি আর মাসাইল পড়ি, যাই পড়ি, আমাদের লেখাপড়ার গোড়ায় কে? আচ্ছা একটা উদাহরণ দিলে আপনারা নিশ্চয়ই বুঝবেন। দেখেন আমরা, আমার ভাই যে বলেছেন বুখারী শরীফের কথা, মুহাম্মদ ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহর লেখা, সংগ্রহ করা হাদিসের কিতাব। এখানে অনেক আছেন বুখারী পড়ছেন, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। আলহামদুলিল্লাহ আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। আমি প্রথম হাদিস ধরেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি ভারতের। আমার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, দ্বীনি শিক্ষার সাথে যাদের সম্পৃক্ততা নাই, আপনাদের কাছে একটু বিনয়ের সাথে আমাদের জানতে চাওয়া, গর্ব তো করেন, হ্যাঁ করেন, ঠিক আছে, মানা করছি না, গর্ব করার মতোই আপনার যোগ্যতা অনেক কিছু, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো গর্ব করার মতো উপলক্ষ এনে দেন, কিন্তু একটু বিনয়ের সাথে জানতে চাই আপনাদের শিক্ষার গোড়ায় কে? কি এগুলো তো কি এখানে কেন তামাশা নাকি? সব খানা দিস আমার সামনে, বয়ান করতেছে। ভাই আমি আগেই বলেছি, আমার কিন্তু দরস, আপনি গতানুগতিক ওয়াজের ময়দান মজলিস মনে করলে চলে যান, আমার এটা পুরো দর্শের মতো, আমাকে পুরো পড়াশোনাইতে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, ভালো না লাগলে আজ থেকে এটা করবে, কিন্তু ডিস্টার্ব করা যাবে না, বাদাম খাওয়া যাবে না, বসে বসে হাসাহাসি তামাশা কথা বলা যাবে না, মনোযোগ সহ শুনতে পারলে বসেন, নাইলে ভাই উঠা যাবে, খামাখা কষ্ট করে মজা পাইবেন না, মজা পাইবেন না, আগের থেকে বলে রাখি। বলতেছিলাম যে আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে জিজ্ঞাসা, আপনাদের শিক্ষার গোড়ায় কে? দেখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি না, ভাইবেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, খোঁচানোর জন্য বলছি না, না, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি, কি করলাম? কিন্তু এই গর্বের পরিচয় দিতে পারছেন না কেন দোস্ত? কারা আপনাকে বঞ্চিত করেছে? এই মোল্লা মুন্সিরা আল্লাহর কাছ থেকে এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি নিয়ে নেয় নাই, যেই পরিচয় আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, পারছেন না কেন? বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, ওই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। বলেন তো একটু জোরে সরে, আমরা কার সন্তান? জোরে কম, আরো জোরে। আমি একটা শব্দ বাড়াইতে চাই, আজকে থেকে আর আদম আলাইহিস সালামের সন্তান বলবেন না, আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, কি বলবেন? আরো জোরে বলেন, কার সন্তান? বলে হঠাৎ করে নবী কেন বাড়াইলেন? বলে ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বাড়ানো শুরু করছি। ওরা কাটলো কোন জায়গায়? কাটছে আগে মানুষ গণনার এই সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ কয় বছর থেকে দেখি আদম নাই, এমন হয়ে গেছে জনশুমারি। কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন, এরে ভাই আদম কাটলি কেন? আদম তোদেরকে কোন জায়গা দিয়ে খোঁচায় যে সইতে না পাইরা কাইটা দিলি? বিষয় হচ্ছে কি জানেন, ওই যে বিজ্ঞান শিখানোর নামে ডারউইনের যে পচা থিওরি আমার সন্তানের দিল দিমাগের মধ্যে পুশ করার চেষ্টা হয়েছিল যে আমরা আদম সন্তান না, আমরা বানরের সন্তান। এই একটা এলোমেলো অবস্থার মধ্যে ওরা চিন্তা করছে আদম লেখা ভেজাল লাগায় লাভ কি, থাক সবাই ঠিক থাকুক, জনশুমারি লাগাইয়া দিই। ওরা আদম কাটছে, আমরা আদমের সাথে আরো শব্দ বাড়াবো, ওরা যত কাটবে আমরা আরো বেশি করে বাড়াবো। ওরা বলছে আদম কাইটা জনশুমারি, আমরা এখন বলবো আমরা কার সন্তান? কার সন্তান? ওদের ঘাড়া যেখানে লাগে গুতাটা আর একটু বেশি দিত। কয়দিন আগে দেখলাম একজনে দেখাইছে, পাঠাইছে, ওই কোন টেলিভিশনে বসে বসে কোন নাটক লেখে না পরিচালক নোমান, সে তার কাছে বলে অবাক লাগে বাংলাদেশের ভাষা কই যাচ্ছে সে কিছু বুঝতে পারছে না। এখনকার ইয়াং জেনারেশন নাকি কথায় কথায় কয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। তার মতো করে বললাম ইনশাআল্লাহ, এগুলা নাকি বাংলাদেশের ভাষার নাকি 12টা বাজায় দিছে। অথচ এই কুচক্রীদের, এই অসভ্যদের বাচ্চারা যখন মাশা আল্লাহর জায়গায় ওয়াও বলে তখন খুব ভাষার মূল্যায়ন হয়, যখন থ্যাংক ইউ বলে খুব বেশি মূল্যায়ন হয় ভাষা।
ওরা ভাষা ভাষা কোনো বিষয় না। আবার বলে এই দেশ ছাড়া দুনিয়ার কোথাও বলে সে দেখে নাই যে নিজের ভাষাকে মাধ্যম না বানায় অন্য ভাষাকে মাধ্যম বানায় লেখাপড়া করে। কওমি মাদ্রাসায় উর্দু মাধ্যম, আরবি মাধ্যম, গাদার গদে গাদা। বাংলাদেশের সমস্ত ইংলিশ মিডিয়ামে কোন মাধ্যম দিয়ে রে পড়ায়? শোন নোমান, তোকে চিনি আমরা। তোর বাবা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল হুজুর, তুই নিজেও আলিয়া মাদ্রাসায় পড়েছিস। আমরা এই মিডিয়ার মাধ্যমে আর গোমর জানাইয়া দিতে চাই, কেন এখন এই মিনমিন কথা তোমার শুরু হয়েছে আমাদের জানা আছে। বাংলা ভাইয়ের পক্ষে লেখালেখি করছিলা, হয়তো ওই জায়গায় টান পড়ছে। এখন নিজেকে মডার্ন সাজাইতে চাও না? হ্যাঁ, সেলিম আল দ্বীনের লেখা চুরি করে করে নাটক বানাও, সেই গোমর ফাঁস হচ্ছে। শুনে রাখ, তোরা যত বেশি মাশাআল্লাহর বিরুদ্ধে বলবি, এই দেশে মাশাআল্লাহর উচ্চারণ আরো তত বেশি উচ্চারিত হবে। তোরা জাযাকাল্লাহর বিরুদ্ধে বলবি, আমরা আরো বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। কারণ এটা হযরত হাফিজজির দেশ, এটা কারি ইব্রাহিম যেই জমিনে শুয়ে আছে, এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, রুখার শব্দ কারো নাই। যেই জমিনের মানুষ আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের ঘুম ভাঙে, এই আল্লাহু আকবার এই জমিনে আরো উচ্চারিত হবে। কারো যদি পছন্দ না হয়, দেশ ছেড়ে দাদাদের দেশে চলে যাও, চলে যাও, চলে যাও। বুঝতে খেয়াল করে আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত চক্রান্ত হচ্ছে। আপনারা চুপচাপ বসে আছেন, কেউ কথা বলেন না। এই বছর আবারও একটা চক্রান্ত হয়েছে, শরীফরে কাইটা শরীফা বানানোর চক্রান্ত, ট্রান্সজেন্ডারের যে চক্রান্ত, সে বিষয়ে আলোচনা করব না আমি। কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদের আক্ষেপ, আমাদের হৃদয়ের কষ্ট, আপনারা এগুলা নিয়ে কেউ কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছে। আমার ভাই বলেছে এই মাহফিল কোনো দলীয় না। হ্যাঁ, এই কথাও কোনো দলীয় কথা না, এটা ইমানের কথা। আপনারা কেউ কথা বলেন না। প্রতিবাদ মৌলবীরা করলো, আলেম ওলামাদের প্রতিবাদের মুখে গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা ওই ডারউইনের থিওরি সরাইতে বাধ্য হলো। কিন্তু আপনারা কথা বলেন না, আমাদের অবাক লাগে। আরে প্রতিবাদ তো করার কথা আপনাদের, কেন এই মোল্লাদের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়ে না, পড়বে না? মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনার করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না, উল্টা প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। স্পষ্ট বলে যাই, ভোট কাকে দেন সেই নিয়ে আমার কোনো কথা নাই, দল কোনটা করেন তা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু একটা কথা স্পষ্ট জানা থাকা দরকার, যদি মানচিত্র আক্রান্ত হয়, আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যদি দ্বীন আর শরিয়া আক্রান্ত হয়, আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমাদের এই বিভক্তির সুযোগ নিয়ে একটা চক্র একটা মুসলিম ধরে ধরে জবাই করো বলার মতো দুঃসাহস দেখাচ্ছে। এটা আমাদের বিভক্তির কারণ। এক ওদেরকে জানায়া দাও, শাইখুল হিন্দের রক্ত যাদের ধমনীতে, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এই দেশকে নিয়ে কোনো চক্রান্ত পাট্টাস করা হবে না, পাট্টাস করা হবে না। আছি সবাই, কথা বলেন, আছি সাথে। এই দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য যদি আলেমদের আর একটা ডাক আসে, নিজের জীবনটা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ
বাংলাদেশে হবে না মুসলমান আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর কিছু হইলে আপনারা নাস্তিক ঘর বাড়ি জ্বালায় দেন আস্তানা হবে না বললো তোরা যাইব কই তা আমি করে না বলে বান্দরের পুত জঙ্গলে যাইব গা ওরা মানুষের এই সমাজে আসছে কেন করে আসতে গেছে কি বান্দরের পুত বান্দরের লগে যায় থাক আমরা মানুষের সন্তান আমরা মানুষরা একখানে থাকি আর যদি মনে করো সোহানে খাওয়ান পাবি না তো ক চিড়াখানার একটা দিয়ে পচা কলা খাওয়াবো ঠিক আছে না কথা কোন ঠিক আছে না আচ্ছা চলেন আবার পিছনে যাই সমস্যা কয়টা মনে আসেনি সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন আহারি ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই ওদের পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো মালিককে জিজ্ঞেস করো মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো আল্লাহ জানায়া দিয়েছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনে তা আল্লাহ যেন বলেন তোর বোঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব যেন ডেকে উঠলেন রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর এখন বর্বর নাই তো বলে নতুন পরিচয়টা বলেন না তো আল্লাহর নবী জানায়া দিয়েছেন খায়রুল কুরুনি করনি ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দোস্ত যেই তালে চলতেছে আপনারা কইবেন বেড়ার এই শেষ মুহূর্তে বসায়া কোন বিপদে পড়লাম তো যাইতেও পারি না আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করি ঠিক আছে আমি একটু গুছাইয়া দিই শোনেন কি কয় মাইসিনস কোন পীর সাহেব জানি কোন এলাকায় যায় আওয়াজ করছে যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায় হাদিসে বিয়াস পীর সাহেব আওয়াজ করে গেছে ঘরে দেখে যে বাইরে চিল্লাচিল্লি হইতেছে মুরিদরে পাঠাইছে যায় দেখতো মানুষ কেন চিল্লায় আগে তো পীর সাহেবরা যাইতো ওয়াজ করতে রাত্রে থাকতো সকালে মুরগির ডিম চাল গম আবিজাবি কলা দুইটা এটা এটা সব লয়ে গাঁটি লয়ে এরপরে বাড়িত বাংতি টেয়াটু মুসাবা তাবিজ তো রাত্রে থাকার নিয়ত করছিল পীর সাহেব কাঁদে ভাই এখন তাড়াতাড়ি এলাকা ছাড়েন গাঁটি গোল করেন কেন ওয়াজ করছেন আল্লাহওয়ালার কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও বলে রহমত পায় মানুষ আলাপ করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ না এটা কাম কর হুজুর রে মাইরা কম হুজুর মইরা যাক আমার রহমত দরকার আমি মইরা যাই হ্যাঁ হারাই তো আজম জালেম করে জালেম কথা আল্লাহু আকবার শুনেন আমি তো আগেই বলেছি আমার বয়ান তো মুখস্থ করা লাগবে তো এতক্ষণ যা কইছি এগুলো জিজ্ঞেস করলে তা করে থাকবেন তো একটা লাইন করে দিই আপনার একেবারে গন্যা গন্যা দুইটা পোটলা বানাই দেয় কয়দিনের মাহফিল তো তিনটা যান তাহলে তিনটা পোটলা 3 দিনের 3টা পোটলা প্রথমে 2 পোটলা টোটাল বয়ান এই পর্যন্ত যা করছি সামনে যা করবো ইনশাআল্লাহ 6 কথার বয়ান পোলাবেন কথা কয় কথা জোরে কয় কথা এই 6 কথা মুখস্থ করলে দেবেন পুরো বয়ান মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে 3 কথা আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা কয় কথা হইল এই পাশের 3 কথার 1 পোটলা আর এই পাশের 3 কথার আরেক পোটলা 2 পোটলা শেষ হইলে এরপরে 3 নাম্বার পোটলাটা মাথায় দিয়ে সেরাদে মুজান গাবাই ঠিক আছে ইনশাআল্লাহ 2 পোটলার রাখবেন 2 পকেটে 1 পোটলারে মাথায় লয়ে যাবেন খিচুড়ি নাই তো
আলহামদুলিল্লাহ। তাহলে তো পোটলা আজকে বিদন লাগবে আপনাদের, খালি হাতে যাবেন নাকি? আল্লাহ সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 3 কথা। মোট কয় কথার বয়ান? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, হুবহু আমারটাই বললেন। বাচ্চাদেরকে যেভাবে পড়ায় লগে লগে আলিফ, তো আপনিও বলবেন আলিফ, বুঝছেন তো? তো এইবার বলেন, ওরা ছিল কি? ওরা মানে সাহাবীরা। তো বলেন আবার, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মাঝখানে ঢুকলো কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, কথাটা বুঝালন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা বারবার কোত্থেকে বলেন? বলে ভাই হিসাব মিলাও, হিসাব। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, তো যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বোঝা গেল ওরা রোগীও ছিল সবচাইতে। তো ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে ভালো মানুষ? আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? কোন জাদুর কাঠির ছোঁয়া পাইছে রে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? তো বলেন আবার, ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটার একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দেবো যে কি মানুষ কি হয়ে গেছে। আপাতত থাক, ইনশাল্লাহ গিট্টু লাগাইয়া রাখেন। লাগাইছেন নি গিট্টু? বাজান সুইটটা গেলে কিন্তু আমি জানি না। আমাদেরকে নিয়ে কয় কথা? দেখেন সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, যত রকমের পাপাচার ছিল, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, নিজের সন্তানকে জীবন্ত দাফন করা, শরাব, গোত্রীয় লড়াই, সব ছাড়লেন। আমরা এই সমাজের মানুষ সব কিছুকে ধরলাম। কথা ঠিক? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন এটা আমাদের জন্য সৌভাগ্যের কাজ হয়েছে না দুর্ভাগ্যের? খুশির না আফসোসের? তো এইবার আমাদের 3 কথা কয়ালাম। ধরলাম কি? আফসোসের স্বরে এবার বলবেন, ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এরকম করে হাত উঠান আমার সাথে, এরকম হাত উঠায় কপালে একটা জোরে বাড়ি মারবেন আর বলবেন, আরে করলাম কি? এই মিডা মিডা আহারে দিয়ে নি কলিজার থেকে বের করতে বাহারে, আপনার আহারেই বোঝা যাবে আপনি কষ্টটা কত পাইছেন। আমাদের আপনাকে দেশি মানুষ, আমাদের বড় ভাই শাইখুত তাফসীর হযরতুল আল্লাহ মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ আছে না ভাই, বয়ানের মাঝে মাঝে একটা ওই রকম করে আহটা কইতে সিফত মাখরাজ ঠিক মতো না দেখবে। তা আবার বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম। এবার কিছুটা হয়েছে। কয় কথা হয়েছে? এই পাশের আরেক পটলা সেক্রেটারি সাহেব, তুমি না পারলে কিন্তু তোমার সেক্রেটারি কাটা দেবে। এই পাশে আরেক পটলা, ঠিক আছে? কয় পটলা হয়েছে? কথা কয়টা? 6 কথা। দেখেন আমার কথা খুব এক লাইনের কথা, এই জন্য বলছি। এই 6 কথা দিয়ে কিন্তু আমরা অলরেডি বাউন্ডারি দিয়ে দিছি, একটা ব্রেকেট। দেখবেন আমি যা বলতেছি এই 6 কথার তলে দিয়েই ঘুরতেছি, আমি আর আশেপাশে যাই না। তো আপনাদের বুঝাটা, আয়ত্ত করা, নেওয়া, আমল করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কয় পটলা হইল? 2 পটলা। কথা কয়টা? প্রথম পটলায় কয় কথা? কাদেরকে নিয়ে? পটলাটা খোলেন। কি কি কথা আছিল? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এখন একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু শোনাইতে চাই যে ছিল কি হইল কি। কি মানুষ ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নববী আখলাকের অনুকরণের মাধ্যমে কি মানুষগুলো কি হয়ে গেল, কি মানুষগুলো কি হয়ে গেল, এটাই একটু দেখাইতে চাই। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন গল্প করে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই। কথাই তো শেষ করতে পারি না, কিচ্ছা কইয়া সময় পার করার সময় কোথায়? আর আজান আমি জানিও না, গজলও পারি না, কাজে আর আমার পুঁজি নাই, পুঁজি করতে রই। তো এই যে গল্পটা, এটা একটা বিশুদ্ধ কিতাব, বিশুদ্ধ বলতে অথেন্টিক, গ্রহণযোগ্য। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা সাহাবায়ে কেরামকে নিয়ে একটা কিতাব লিখেছেন, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি।
ওই কিতাবে আসছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই তো বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? কঠিন গরমের একটা উদাহরণ একটা হাদিস থেকেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় যায় না। এটা চুটকি শুনবেন নি? চুটকি শোনারও শখ আছে আপনার? তবে আমাদের চুটকিগুলো এলমি, এটার মধ্যে নেওয়ার আছে, খামাখা ফালতু সময় নষ্টের না। মসজিদে নববীতে যারা হজ করছেন জানেন, একটা গেট আছে বাবে ওমর গেট। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গেট দিয়ে আসা যাওয়া করতেন। সেই স্মৃতিতে ওই গেটটার নাম ওমর গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করেন। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলুন না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম আমি যেদিন এটা পড়ছি আমি নিজে হাসা দিচ্ছি, বেটার মাথায় এটা ঢুকলো কেমনি। কি লেখছে? ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। আর আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ, বেটার মাথায় বুদ্ধি আছে কথা যায়। হযরত ওমর যখন খলিফা, সাঈদ ইবনে আমির আয়েশা একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নালে কিন্তু খবর আছে। বাপরে, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পাইব? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে যত বেশি দুই নম্বরই কথা বলবে তত বেশি মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব কথা বলার সময়। কি বুঝছে? ঠিক কইছস, গাদার দল। আচ্ছা, সব ব্যাখ্যা দেওয়া যাবে না আজকে। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি নসিহত করো, সব কান্দে দিয়া, তোমরাও কিছু দায়িত্ব নেও না ভাগ বাটোয়ারা কইরা। তো জোর করে ধইরা হযরত ওমর হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠায় দিছে। আচ্ছা, ওই যে লাইন থেকে একটু বাইরে যাইতেছি, লাইনের কথা বুঝাইতে, আমাদের মনে আসেনি সিস্টেম? পশ্চিম গুন্ডা উড়েনি পশ্চিম, আমার মনে হচ্ছে মাথা উড়ে গেছে পুরাই। আজকে এই দুনিয়ায় দেখেন, যেখানে যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, আবার আমরা ভিতরে চলে আসলাম, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আচ্ছা, আমি বলে দিই, এটা পরে আবার জিজ্ঞেস করলে বলবেন। সময়ের সেরা ধনী বলেন। কি হওয়ার কথা? আবার বলেন, কি হওয়ার কথা? দেখেন কত বড় ধনী। আগে গোড়া ঠিক করেন, কি বুঝাইতেছি। মানুষগুলো ছিল কি, হইল কি? ছিল কি যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। আজকে ইসলামের ছোঁয়া পায়া, কোরআনী শিক্ষায়, নবী আদর্শে আদর্শবান হইয়া সেই মানুষগুলোর অবস্থাটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিতে চাই। বেডারা সুযোগ পাইছে, লিস্ট করতে কইছে। হ্যাঁ, এলাকার মানুষের লিস্ট, নাম দিলেই তো টাকা, তো লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রইছে। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুতেই, গরিবদের ওই লিস্টের শুরুতেই, শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দুনিয়া কল্পনা করেন আর এটা কল্পনা করেন। সাইয়েদনা ওমর অবাক হয়ে জানতে চাইলেন, আমি এরকম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা
আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এতটা খুশি হয়েছেন শুইনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি স্বর্ণ মুদ্রার দাম তো কয়েক হাজার টাকা হইব, তাই না? কয়েক কোটি। সাহস করে কইছেন কিন্তু কথা ঠিক আছে, 3 কোটি টাকার উপরে আসে মিয়া। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুইলাই যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি তো বুকের মধ্যে পোটলাটা লই এই ভিতরে দৌড় দিয়া যাইয়া বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? বলেন কি পড়ছেন? জোরে কোন কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভিতর থেকে বউ তো ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ তার অবাক হয়ে জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। এইবার তো বউ গেছে আরো ডরাইয়া, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইস। আরে বলেন না কেন ইন্না লিল্লাহ পড়লেন? দোস্ত, আল্লাহর নবীর সাহাবী ছিল কি হইল কি দেখেন, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে এত বিশাল অঙ্কের অর্থ পায়া জবাবটা কি দিচ্ছে, কেন ইন্না লিল্লাহ পড়লেন? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা উপদেশ গ্রহণের জন্য এটা একটা খোরাক হয়ে গেছে। কি বললেন তিনি? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন বলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের অর্থটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা বাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? বিবিরে যখন কইল সব দিয়ে দাও, বিবি তো আর আমাদের বউ না। আপনাকে বউ ভালো আছে, আপনাকে যে সিপা চাপা আমি কোন দিক দিয়ে যাবো, শেষে দৌড়ানি দিলে আমি কোন বিপদে পড়ে জানি না, আমারটা রূপে দিয়া যাক। আমার বউরে যদি কোথাও সব দিয়ে আলো, একটাতে ভেক্স কি মাল লইলাম, সব দিয়ে আলো, কই কি বেড়ায় ঘরে কত কিছু লাগবে, আসেনি খবর। এক কাম করেন, 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়ে এলাম। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবী। পোলাপাইন যারা বিয়ে করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়ে নিবি নি, খুশি? সেটা হইলো অনেক পোলাপাইন আছে বিয়ে করতে চায়, বউ পায় না, তা আমার কাছে আমাদের কাছে আহে দোয়ার জন্য। তা আমি কই বেড়া তুই বউ পাবি কেমনে কর? এই প্রায় পোলাপানের একটাই সমস্যা, নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবেয়া বসিয়া। এটা কি করে সম্ভব? আল্লাহ কি জালেম রে তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাড়াইয়া বেড়িরে ঠকাইব? এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, বিয়ার সময় কাজে লাগবে। সবাই বল আমার সাথে, জেসকার লগে তেসকা, জোরে ক, জেসকার লগে তেসকা, আরো জোরে ক। বেহার গোষ্ঠী আমার হাসে বেটা, কোরআনের কথা এটা, সূরা নূরের মধ্যে আসছে না মৌলানা? কথা কন না কেন? আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত
উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরা আয়াতের সংক্ষেপ তরজমা বানাইলে তো এটাই হয়, হুজুররা কথা কন জেসকাল লগে। আল্লাহর নবীর সাহাবীর বহুত আল্লাহ মিলাইছেন ওইরকম জেসকাল লগে তেসকা, যেই বলছেন সব দিয়ে দাও, বউ নিয়ে সাথে সাথে সব দিয়ে দিস। মদিনার দূত তো এই দৃশ্য দেখা অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন, হযরত ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। দোস্ত এটা বর্তমান দুনিয়া না, টিকিট কেটে আরেক দেশে চলে গেলাম। তখন সিরিয়া বহুদূর, মদিনা থেকে যাইতে বহু সময়ের দরকার, বহু প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত আন্দোলিত হয়েছে, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, কারণ চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। এই জমানায় যদি এমন যায় কোনখানে জিজ্ঞেস করে তখন এটার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, পাবলিক মাথা নিচের দিকে দিয়ে করবো অভিযোগ তো আছে, দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নেই কথা? কিন্তু এটা ইসলামী শাসন, মানুষের কথা বলার অধিকার ছিল। যেই বলছে কারো অভিযোগ থাকলে দাঁড়াও, কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও দেখা দেখি আরো তিনজন। হযরত ওমর কই, কিরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, এক নাম্বার দাঁড়ান, আপনার কি সমস্যা বলেন। ওহো ও দোস্ত, অভিযোগ শুনেন। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? সর্বনাশ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, মাঝে মাঝে 16 ডিসেম্বর পড়লে 3 দিন, আবার 25শে ডিসেম্বরের 16 দিন পড়লে সেদিনও 25 ডিসেম্বর কোন দিন রে, আবার কয় বড়দিন। আমি কইলাম 16 দিন, কয় বড়দিন। শীতকালে বড়দিন করতে গাই করি, হেরা কয় দিকে আমরাও কমো নাকি, বুঝে নাই কোন দিন। এবার ঠিক করে রাখো কোন দিন। খ্রিস্টানরা বড়দিন করে দিকে, আমরা কি বাস্তবতা অস্বীকার করো? শীতকালে দিন বড় হয়, তো 25 ডিসেম্বর কোন দিন? বড়দিন যদি সম্মানের কারণে বলতে হয় তাহলে জুমার দিন রে বলবা, ঠিক আছে না কথা? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি পড়লেও ছুটি 3 দিন, শবে বরাত পড়লেও ছুটি 3 দিন। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনতার অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, এটা বইলা নেন তো, জবাবটা বুঝতে মজা লাগবে। আসামের কাঠগড়ায় কি ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল? সময়ের সারাদিনে কেড়ে কইছে, কে জানি জবাব দিছে, এতটা এতটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাদ্রাসা ছাত্র, হ্যাঁ পড়া মনে রাখছে, আল্লাহ বাঁচাক। সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, কিন্তু ছিল কি হইল কি শোনাইতেছি দেখেন। সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায়া জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন কেন আসো না ওইটা না বলবা? বলে এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে নিচে পরি,
নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি সকালে এসে আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দাঁড়াইছে, এখন জানতে হয়, বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগটা আরো মারাত্মক। কি? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হ্যাঁ, রাতেও সময় দেওয়া লাগবে। ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে জনগণ রাতে পায় না? আয় হায়, ছিল কি হইল কি দোস্ত, শোনাইতেছি। কাদের কথা? যারা সফরে গেলে বগলের নিচে মূর্তি লইয়া যাইত, মনে আসেনি কথা? তাদের কথা শোনাচ্ছি। এখন হইল কি কোরআনের ছোঁয়া। হযরত সাইদ জবাব দিচ্ছেন, কেন রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? আমাদের হাতে কত কাজ, কত ব্যস্ত আমরা। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। মালিকের কাছে সাক্ষী দিবে, বাঁচার উপায় কি? হ্যাঁ, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, মুহতারাম হাজরিন, রাত অনেক হয়ে গেছে। আমি অনেক দূরে চলে গেছিলাম, আবার ফেরত আসছি। হযরত ওমর একের পর এক প্রশ্ন করছেন, উত্তর আসছে। পুরা গল্প শেষ করার সময় হবে না, আমি এই জন্য আর আগাচ্ছি না। আমার যা বোঝানো দরকার ছিল যে মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে কথা? এইবার এই 3 কথার ফিনিশিং টানতে চাই। একটা কথা বলেন, এই যে ছিল সবচাইতে খারাপ মানুষ, হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, সবাই উঁচু আওয়াজে আমাকে জবাব দেন, কিসের ছোঁয়ায়? আর জোরে বলেন, কিসের ছোঁয়ায়? তাইলে ওই 3 কথার এই প্যাকেট করে গিট্টু লাগান। সাহাবীদের 3 কথা শেষ রাখেন। 1 পটলা হইল, হ্যাঁ, আরেক পটলাও দেরি হবে না, ডরায়েন না ইনশাআল্লাহ। খোলেন ওই পটলা। ওখানে কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে। কয় কথা? কি 3 কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? আসেন এই 3 কথার সামনে আনেন, আমাকে জবাব দেন। এই 3 কথা আছে আমার সামনে, আমরা ওইভাবেই কথা সাজাইতেছি। বলেন, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন, ওই কোরআন কি দুনিয়ায় আছে না আল্লাহ উঠায় নিছে? আছে। পাওয়ার কমে গেছে আগের মতোই? হ্যাঁ। তাহলে যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, ওই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারি না? আমাদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ বানাতে পারে না? পারে। আমি 2টা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিয়ে বলেন, আমরা কে কে বিশ্বাস করি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? কে কে বিশ্বাস করে? আমিও বিশ্বাস করি। সবাই বিশ্বাস করে? মাশাআল্লাহ, হাত নামান। আরেকটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিয়ে বলেন, আমরা আমাদের আপনজন সন্তানকে কে কে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই চায়। সর্বনাশ, হাত নামান। কিন্তু এক চরম বাস্তবতা আপনাদের সামনে আসছে, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। এখানে এমন অনেক আমার অনুমান হচ্ছে যারা এই 2 কথায় মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। আপনি হয়তো মনে মনে ভাবছেন, হুজুর আপনি কি গায়েব জানেন? আমি সত্য বলছি না মিথ্যা বলছি না? দোস্ত, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি গায়েব জানি না, কিন্তু আমি এই সমাজ জানি। এই সমাজের মানুষের গতিপথ, স্বভাব, চরিত্র আমি জানি। চিন্তা চেতনা সম্পর্কে আমি জানি, কারণ আমি এই সমাজেরই মানুষ। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা।
এই সমাজের ডাল চাল খেয়েই আমি বড় হয়েছি। আমার অভিজ্ঞতার আলোকেই বলছি, এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছেন, আমি ধরায়া দিচ্ছি মিথ্যাটা আপনি বলেন। আপনারা দ্বিতীয়বার হাত উঠাইলেন কি বইলা সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাই না? বলছেন না? বলছেন। ঠিক তার আগেই আবার হাত উঠাইয়া বলছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় কে? আল্লাহ। আরে আমরা বলছি কোরআন, আল্লাহই তো, কোরআন তো আল্লাহরই। কে বানায়? কোরআন। সর্বশ্রেষ্ঠ বানায় কে? কোরআন। তাহলে আগে আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চান, এর আগে আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তো আপনাদের কাছে জিজ্ঞাসা, নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, তাহলে আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাই আপনি পাঠাইছেন কোথায়? জবাব দেন। তার মানে মিথ্যা বলেছেন। রাগ করেন না, কথা সত্য কিনা কর, মিথ্যা বলেছেন কিনা। তার মানে কি আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, ভেবেছেন অনেক কিছু পেয়ে গেছে। সন্তান ডাক্তার, আপনাদের গর্ব, ডক্টর গর্ব, ইঞ্জিনিয়ার গর্ব, ইউরোপ আমেরিকায় থাকে গর্ব। হ্যাঁ, গর্ব করতে পারেন, কিন্তু চরম বাস্তবতা শুনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। সেই কথা আমি একটু পরে আসছি। আপনাদেরটা আগে বলি, যারা সন্তানকে দিন শেখান নাই, তাফসির কোরআন মাহফিল ডাকছেন, মিয়া কোরআন নাই আপনার ঘরে, আপনি কিসের তাফসির শুনেন? হ্যাঁ, নিজেও ঠকেছেন, সন্তানের উপর জুলুম করেছেন যারা সন্তানকে দিন শেখান নাই। কেন? আমি তিনটা ছোট্ট ছোট্ট সূত্র তথ্য দিয়ে দিয়ে বিশ্বাস করব কেন ঠকেছেন এটা বলার জন্য। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আমি ঢাকার যেই জায়গায় জুমা পড়াই, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ধানমন্ডি। একসময় ঢাকার সব বড়রাও ধানমন্ডিতেই থাকতো, পরবর্তীতে উত্তরা, গুলশান, বনানী এগুলো পরে হয়েছে। ধানমন্ডি ছিল সবচেয়ে, বড়রা সব থাকতো ওখানে। তো ওই সময়ের এক বড় মানুষ মারা গেছে আমার জমানায় এসে। ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, পিএইচডি করা। তো বাবা মারা গেছে, সন্তান খবর পাঠাইছে সে আসবে, জানাজা পড়বে। ভালো ছেলে, বাবার জানাজা পড়বে না, তো বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দাও, কত লাগবো বিল পাঠাই দাও, টাকা পাঠাই দিস। ছেলে ভালো, আসতেছে। আমেরিকা থেকে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা যা আছে সব সেরে জানাজা আসছে আমার মসজিদে। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, যেহেতু এলাকার প্রভাবশালী মানুষ, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। তা আমি বললাম ঠিক আছে, জানাজা পড়াইতে দাঁড়াবো। লাশ সামনে, ওই ছেলে, বাবার ছেলে সন্তান ডক্টর, তিনি পাশে হাউমাউ করে কান্না শুরু করছেন হঠাৎ করে। আমি তো অবাক হয়ে তাকায় রয়েছি। কেন? কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়ার জন্য দেশ বিদেশ খালি ঘুরেছে, কেন যেন তাদের দিল শক্ত হয়ে যায়, চোখের পানি থাকে না। এটা হইল আমার কথা। আর আমাদের বড়দের কথা হচ্ছে, আল্লাহর সাথে যার সম্পর্ক যত দূরে যায় তার দিলটা তত বেশি শক্ত হইতে থাকে। আল্লাহর সাথে সম্পর্ক যত কাছের হয়, নিবিড় হয়, তার চোখের পানিও তত বাড়তে থাকে। তো ওই মানুষটা যখন হাউমাউ করে কান্না শুরু করছে, আমি অবাক হইয়া তাকে কাছে টানলাম, যেহেতু আমিও এলাকার ছেলে, এলাকার খতিব। তো বললাম যে ভাই, আমারও বাবা নাই, আপনার বাবাও চলে গেছেন, একদিন আপনিও যাবেন, আমিও থাকবো না, সবর করেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন? হুজুর, বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, আরে তাহলে কি জন্য কান্না করতেছেন? তিনি বলেন কি, আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দেয় না। কি প্রশ্ন করতেছেন? বলে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আনন্দ সুখ যা আছে সব বিসর্জন কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ হয়তো, কিন্তু বাবা আমাকে এখন জবাব দাও, তোমার লাশটা সামনে, এখন জানাজা পড়তে হবে। ও বাবা, এত কিছু শিখাইলা, কিন্তু তোমার জানাজায় কি পড়তে হবে বাবা, কথা বলো, এটা কেন শিখাইলা না? আমি এখন কি করব বাবা? গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান তার জানাজা পড়াইতে পারে না, যে মায়ের সন্তান তার জানাজা পড়াইতে পারবে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না। গর্ব করেন বাহিরে বাহিরে, ভিতরে জ্বলেন, সেই খবরও আমাদের আছে। সেই জ্বলার দুইটা উদাহরণ দিয়ে আমি ফিনিশিং টান।
কিছুদিন আগে পত্রিকার রিপোর্ট, এরা মোল্লা মুন্সির কথা না, পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে, আমার কাছে রিপোর্টের কাটিং আছে, রেখে দিই সব। সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? হ্যাঁ, দূরে নাই, কাছে নাই। কাছে যে নাই 3 নাম্বার কথা আমার, তার প্রমাণ গত রোজার ঈদে, এই যে গেল রোজার ঈদ, তার আগের ঈদে টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছে, আমাকে একজন ভিডিওটা পাঠাইছে ইউটিউবের কাছে, বৃদ্ধাশ্রমের ঈদ। টেলিভিশনওয়ালারা গেছে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি কেমনি ঈদ উদযাপন করে সেটা দেখার জন্য। আহা, বুড়া বুড়ির সাক্ষাৎকার নিতে যায়, ওরা মুখ ফিরায় নেয় লজ্জায়। আপনি অবাক হবেন তাদের পরিচয় শুনে। নর্মাল কোন ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, নিজেরাও উচ্চশিক্ষিত, বড় চাকরি করেছে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে। অন্যদিকে মুখ ফিরাইয়া পরিচয় যখন দিচ্ছে, নিজেদের কষ্টগুলো চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিল তারা। কেন? কারণ ওই ব্যর্থতা ওই চোখের পানি দিয়ে গড়াইয়া পড়ে পড়ে তারা তাদের ওই কষ্ট আর আড়াল করতে পারছে না, বের হয়ে যাচ্ছে কষ্ট। আমিও তো মানুষ, ওই ভিডিও দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আহারে, মানুষের জিন্দেগি এত কিছু, এখন আজকের এই আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই। কিন্তু বিশ্বাস করেন, একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? সেটা হচ্ছে ওই যে মা বাবা পরিচয় দিচ্ছে, আমার ছেলে অমুক, আমার মেয়ে অমুক জায়গায় থাকে, ইউরোপ থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে। তাদের ওই পরিচয় দেওয়ার সময় গর্বে বুকটা ফুলে উঠছে। কেন? একজন মাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। না, কোন আলেমের সন্তান, কোন আলেম, কোন হাফেজ সেটা বলবে না, কারণ তাকে তো শিখাইয়া দেওয়া হয়েছে তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, এই জান্নাত ফালাইয়াও যাবে কোথায়? গর্ব করেন না। আসল আফসোস তো রয়ে গেছে হাসরের মাঠে। আসল আফসোস সূরা আহজাবে আসছে, যেই সন্তানের ক্যারিয়ার করে করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, ওই সন্তান হাসরের মাঠে আপনার নিজের ক্যারিয়ার কিন্তু ঠিকই বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া যখন নালিশ করবে, কি বলে? সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার অভিভাবক, আমার মুরব্বী, আমার নেতা, আমার বড় ভাই, আমি ওদের অনুসরণ করেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, আমি আজকে ওদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল। কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে একটু বুঝে নেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে ডাবল শাস্তি। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই 2 অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। আহা, যেখানে পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেখানে পড়ছে ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনার রহমত থেকে ওদেরকে দূরে, বহু দূরে সরাইয়া দেন। আর যদি দিন শিখাইতেন তো এই আমি একজন ছোট্ট মানুষ, আমার কথাই বলি। আমার নিজে যে জিতছে এটা আর বলবো না, বলবো ঢোল পিটায়। আমার মা বাবারটাই বলি, আরে প্রতিদিন তো 3টা-4টা করে প্রোগ্রাম চলতেই থাকে, ঈদের দিনও আমাদের মিস হয় না, ঈদের নামাজ তো পড়াইতে হয়। এমন কোনো দিন যায় বলে আমাদের জিন্দিগিতে আমার তো মনে পড়ে না। আমারটাই বলছি যে কোনো দিন যায় আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা জিতছেন না, ঠকছেন। শুধু কি তাই, আমার কিছু এক্সট্রা পাগলামিও আছে যেগুলো আমি করি। কুমিল্লায় দাউদকান্দিতে আমাদের গ্রামের বাড়ি, মাদ্রাসা আছে, পেছনে মা বাবার কবর। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড় মারি, অস্থির লাগে। যায় কি করি, 2 জনের মাথার মাঝখানে যায় বাচ্চাদের মতো বসি। বলে আহারে, এখন তো আর চাইলে একটু মাথাটা টিপে দিতে পারবো না, এখন তো চাইলে একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলে একটু পাউটা টিপতে পারবো না। হ্যাঁ, এখন যা পারবো তাই করি। বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি।
তিলাওয়াত করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, ও মালিক, এই মানুষগুলার ওসিলায় তারা শিখাইছেন তাই শিখছি তাই পড়ছি। আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন এই কঠিন সময়, আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? এইভাবে ঠকতেই থাকবেন আর আহারে করলাম কি করতেই থাকবেন, না একটু লাইনে আসার ইচ্ছা আছে? বলেন, শেষ কথা বলেন, পোটলা কটা হয়েছে? পোটলা কিন্তু শেষ, আরেকটা রয়ে গেছে, কিন্তু এটা কইতে 1 মিনিট লাগবে, ডরায়েন না। আগে আমার পড়াশোনান কয় কথার বয়ান হয়েছে আজকে? আবার কখনো এলে জিগাইলে পারবেন তো? নাহলে কিন্তু বয়ানের আগে মুরগি বানায় দেবেন। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে কিসের 6 পরিবর্তন? কোরআনের 6 এবং নববী আদর্শে গেল। এটা আমরা ধরলাম কি, ছাড়লাম কি? কি ছাড়ছি? কি ছাড়ছি? কোরআন ছাড়ছি। আফসোস না গর্ব? আহারে করলাম কি? এই আহারে যেন করতে না হয়। 2 পোটলা শেষ, এবার 3 নাম্বার পোটলাটা লইয়া মাথায় যাইবেন, মাথায় দিয়ে বাড়িতে যাইবেন। 5টা ওয়াদা করেন আমার সাথে, 5টা ওয়াদাই হলো 3 নাম্বার পোটলা। 3 দিনের জন্য 3 পোটলা দিয়ে দিলাম। যান, 1 নাম্বার ওয়াদা দেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের পিছনে যারা আছে, মাহফিল বছরে একটা করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু সারা বছর কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেন। বিশেষ করে বয়স্কদের ওলামাদের নেতৃত্বে, ওলামাদের পরামর্শে এই কাজটা চালু করবেন, তাইলে আপনাদের তাফসীর কোরআন মাহফিল এটা সফল হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআন অর্থ নিজে বুঝতে পারলে বুঝবো, না হয় আলেমরা যেভাবে বুঝান ওইভাবে কোরআন মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, কোরআন নিয়মিত পড়বো, কোরআন মানবো। 3, 4, কোরআন ওয়ালাদেরকে মানে আলেম ওলামাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কয়টা গেল? আবার শোনান পড়া। শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নাম্বার, কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ ঘোষণা, যে এই 5টা ঘোষণা, আমাদের 5টা ওয়াদা, এটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি আজকে। 3 দিনে আমরা যা শুনছি সার কথা এটাই ইনশাআল্লাহ।